নমস্কার বন্ধুরা, দেখুন আমার ছেলে সকালে ইলিশ মাছ নিয়ে এসছে। এই ইলিশ মাছ দিয়ে আর চিচিঙ্গে দিয়ে আমি রান্না করব। চিচিঙ্গে দিয়ে ইলিশ মাছ তো আশ্চর্য জিনিস। আমি এটা রান্না করব, কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। দেখুন মাছটাও বৌমা কেটে ধুয়ে নিয়েছে। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হতে হতে আমি একটু নুন হলুদ মেখে নিচ্ছি মাছে। আর তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখুন এই 5 পিস মাছ, ভাজা মাছ খাবে, তো এই 5 পিস মাছ আমি একটু ভালো করে ভেজে নিলাম। ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মাছটায় দেখুন তেলও হয়েছে ভালো। এবার বাকি মাছগুলো আমি ভেজে তুলে নেব। এই মাছটা আমি বেশি ভাজবো না, হালকা ভেজে তুলে নিচ্ছি। ফোড়নে আমি আগে একটু চিনি দিয়ে নিলাম, তারপর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিচ্ছি, কটা সাদা জিরে দিচ্ছি, একটু পেঁয়াজ কুচি। এবার দিচ্ছি আমি অল্প একটু রসুন বাটা, অল্প একটু পেঁয়াজ বাটা। এবার দিচ্ছি আমি ধনে জিরে বাটা। দিচ্ছি আমি মশলার বাটি দেওয়া একটু জল। দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি আমি হলুদ, দিচ্ছি স্বাদ মতো নুন। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি চিচিঙ্গেগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবার আমি আঁচটা কম করে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি 2বার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি। দেখুন এটা আমার প্রায় হয়ে গেছে, দেখুন নরম হয়ে গেছে একেবারে। আমি কটা আলু একটু ভেজে তুলে রেখেছিলাম, অল্প কয়েকটা, সে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমার ভালো করে কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি জল। জলটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এবার দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আমি এবার দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা, অল্প করেই দিচ্ছি। ইলিশ মাছ, তার সাথে আবার চিচিঙ্গে একটু গরম মশলা না দিলে ভালো লাগে না, তাই আমি অল্প করে একটুখানি দিয়ে দিলাম। আমার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে আমি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখছি। তো দেখুন বন্ধুরা, লাল লাল ঝাল ঝাল ইলিশ মাছের ঝোল, সঙ্গে ছিল ইলিশ মাছ ভাজা, সঙ্গে একটু পেঁয়াজ ভাজা, কাঁচা লঙ্কা ভাজা। তো এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।